দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপি ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আগরতলার গুর্খা বস্তিস্থিত স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন সহ সাক্ষাৎকার করেন সদস্যরা। এ বিষয়ে ড নবরূপ দেবনাথ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ড মানিক সাহা স্বাস্থ্য দপ্তরকে যেভাবে ঢেলে সাজাচ্ছে তারা আশাবাদী তাদেরকে খুব শীঘ্রই নিয়োগ করবেন। বর্তমানে 11টি পোস্ট খালি রয়েছে ফিজিওথেরাপিস্টের জন্য, তাই তারা ডিরেক্টরের সাথে কথা বলতে আসেন যাতে এই বিষয়ে তিনি সচেষ্ট ভূমিকা গ্রহণ করেন। এখন তাদের একটাই দাবি, খুব শীঘ্রই যেন তাদের নিয়োগ করে সরকার। আমরা এমনি একটা ডিসকাশন করতে এসেছি। সেপ্টেম্বর মাসের 3 তারিখ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট স্টেট ব্রাঞ্চ থেকে ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলে গিয়ে গেছিল, ওনারা আশ্বস্ত করেছিল এবং আমরা রাজ্যের বর্তমান সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরটাকে যেভাবে ঢেলে সাজাচ্ছে ওই বিষয়ে আমরা সম্পূর্ণ আশাবাদী যে আমাদের ডিপার্টমেন্টের সামনে খুব শীঘ্রই নিয়োগ হবে। তো ওই বিষয় নিয়ে এখন আমরা স্যারের সঙ্গে কথা বলতে এসেছি আর কি, প্রচেষ্টাটি কত এগুলো ওই বিষয়ে কার সঙ্গে কতজন পোস্ট ক্রিয়েট হয়েছে আপনাদের? পোস্ট ক্রিয়েট হয়েছে বলতে আমরা যখন দেখেছিলাম 11খানা পোস্ট ছিল, তখন ওরা বলেছিল যে পোস্ট সংখ্যাটা আরো বাড়িয়ে আরো বেশি সংখ্যক ফিজিওথেরাপিস্ট নিয়োগ করার সম্ভাবনা আছে। এখন এর কি আপডেট হবে সেটাই ডিসকাস করতাম। কতটা পোস্ট খালি আছে বর্তমানে? 11খানা পোস্ট খালি আছে। আপনারা কতদিন ধরে এই আপনাদের আন্দোলন করতেছেন? অনেকদিন ধরে আন্দোলন বলতে তো হচ্ছে 2017 সালে শেষ ডিএইচএস এর আন্ডারে ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়েছে। তারপর ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়েছে কিন্তু ডিএইচএস আন্ডারে নয়, এনএচএম আন্ডারে কিংবা বিভিন্ন কন্ট্রাক্টুয়াল ভাবে ডিডিআরস এগুলোতে নিয়োগ করা হয়েছে। তো আমরা চাইছি যে ডিএইচএস আন্ডারে ডাইরেক্ট যেন রিক্রুট যেন করার জন্য হয়। আমরা বর্তমান সঙ্গে আমরা আশাবাদী, এখন দেখা যাক। আপনার আমার নাম ড নবরূপ দেবনাথ, ফিজিওথেরাপি।